হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এখন আমি আজকে ঝাল ঝাল নুডলস রান্না করব। সেই জন্য আমি একটা ডিম প্রথমে হচ্ছে কি আপনার হালকা লবণ দিয়ে ভেজে নিলাম। হচ্ছে কি আমি একটু মুরগির মাংস মাখাবো, একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে দেব সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে এখন এটাকে মাখাবো। গোলমরিচ দেওয়া দরকার ছিল, কিন্তু গোলমরিচ আমার ঘরে নাই আপাতত, এই জন্য দিলাম না। মুরগির মাংসটা আমি ভেজে নিব সুন্দরভাবে। আদা রসুন, সামান্য পরিমাণে একটু সয়া সস আর হচ্ছে যে আপনার লবণ দিয়ে হালকা তেলে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে এই নুডলসের মূল মশলাটা তৈরি করব। শুকনা মরিচ আর রসুন পাটায় বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, উঠাই নিচ্ছি। মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমি ডিমের উপরেই নিয়ে নিব, কারণ সবকিছু একসাথে এক জায়গায় যাবে। কড়াইতে তেল দিয়ে দিব। আমি অল্পই দিলাম, কারণ মুরগি ডিম ওগুলোতে অনেক তেল গেছে, এই জন্য। দিয়ে দেব পেঁয়াজ। এভাবে নুডলসটা রান্না করে হ্যাঁ দেখেন, এটা থেকে সেই রকম মনে করেন একটা রসুনের ফ্লেভার, শুকনা মরিচের একটা ফ্লেভার আসছে, দারুণ লাগে খাইতে। দিয়ে দেব লবণ, এখন দিয়ে দেবো যে মশলাটা বাটলাম ওই মশলা। এখন দিয়ে দিলাম হচ্ছে মরিচ আর রসুনটা বাটছি ওইটা। একটু পানি দিয়ে দিলাম, এখন এটাকে ভালোভাবে কষাবো। কষাবো বলতে একটু ভাজা ভাজা করবো তেলে। অনেক সুন্দর স্মেল বের হয়েছে, মাশাআল্লাহ। দিয়ে দেবো 1 প্যাকেট স্বাদে ম্যাজিক। আর দিয়ে দিব নুডলসের যে মশলাটা ওইটা 1 প্যাকেট। মশলাটা পুরোপুরি রেডি। আর এই যে এখানে আমি কোকোলা নুডলস সিদ্ধ করে রাখলাম আর কি করছি, এটা দিয়ে দিলাম। এটা খেতে অনেকটা রামেন আছে না, রামেনের মতো লাগে, ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগে। দিয়ে দিব সামান্য পরিমাণে একটু সয়া সস। বেশি কিছুই লাগে না এই নুডলস রান্না করতে। আপনারা চাইলে সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি করলাম না, আমার কাছে এমনিতেই ভালো লাগে। এখন হচ্ছে কি আমি মুরগি ভাজাগুলা আর ডিমটা দিয়ে দিব, মিক্স করবো আর কি। হয়ে গেছে আমার নুডলসটা, এখন আমরা খাবো। চুলাটা বন্ধ করে দিব। একবারে ইজি রেসিপি, কিন্তু খেতে দারুণ স্বাদ, দারুণ এক কথায়। এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে। বিসমিল্লাহ। কেমন হয়েছে?
রামেনের মতো না? আরে অসাধারণ হয়েছে তো বিষয়টা। হুম, আমি তো এখন ভাবতেছিলাম কেমন না কেমন হয়। যদি এর আগে খাওয়াইছো, মজা হয়েছে অনেক না? দারুণ হয়েছে, দারুণ হয়ে যাবে বিষয়টা। বাঙালি অনেক স্বাদ পাবে এই বিষয়টা। হুম, কারণ আমরা তো মরিচটা অনেক পছন্দ করি, মরিচ রসুনের ফ্লেভারটা অনেক পছন্দ করি, এই কারণে যদিও বাইরে কোথাও খাই নেই এই টাইপের ফ্লেভার। এই টাইপের ফ্লেভার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেক সুস্বাদু, অনেক মানে নুডলস এইভাবে খাওয়া যায়, এটা অকল্পনীয়। হুম। এই যে এখন মজাদার নুডলস ট্রাই করবো। বিসমিল্লাহ। হুম, দারুণ, এক কথায় অসাধারণ হয়েছে। আমরা মরিচের পরিমাণটা একটু কম দিছি, একটু ব্যালেন্স করে দিছি। যারা ঝাল বেশি খান তারা ঝালটা আরো বাড়াই দিতে পারেন। তবে এইভাবে নুডলস রান্না করে খেলে আপনি দ্বিতীয়বার আবার খাইতে যাবেন। এটা এত টেস্ট, এত মজা হয়েছে। রসুন আর শুকনো মরিচের ফ্লেভারটার কারণে মুখের মধ্যে ব্লাস্ট করতেছে, এত মজা লাগতেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।